نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. وبعد. খবর আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা অত্যাসন্ন, সোমবারেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সেজন্য যে আমরা যে উদ্দেশ্যে আমরা ঈদুল আজহার নামাজ পড়ি বা যে উদ্দেশ্যে কোরবানি দিই, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা কোরবানি বা কোরবান বলতে যা বুঝি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা, সেটাকে বলা হয় কোরবানি, সেটাকে বলা হয় কোরবান। তো এই কোরবান শব্দটা এসেছে কুরবুন শব্দ থেকে, যার অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য, নৈকট্য সান্নিধ্য। তো যেহেতু কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং সান্নিধ্য লাভ করার সুযোগ হয়ে থাকে, সেজন্য এটার নাম হচ্ছে কোরবান বা কোরবানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল উম্মতের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী আখিরুজ জামান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান আরোপ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান আরোপ করেছি, যাতে করে তারা তাদের জন্য আমার প্রদত্ত রিজিক থেকে চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক হিসাবে যা দান করেছেন, তা থেকে চতুষ্পদ জন্তুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান আরোপ করেছেন, কোরবানির বিধান আরোপ করেছেন। তাহলে কোরবানির এই বিধান নতুন কোনো বিধান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান আরোপ করেছেন, কোরবানির বিধান আরোপ করেছেন। তো সেই হিসাবে যে আমরা কোরবানি দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য, কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য, সান্নিধ্য অর্জনের জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, ওয়া লাম ইউদাহি, কোরবানি সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে হাজির না হয়, আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে যার অ্যাবিলিটি আছে কোরবানি দেওয়ার, সে অবশ্যই কোরবানি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, নবীকে নির্দেশ দিয়ে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি দিন, কোরবানি দিন। তাহলে কোরবানি দিতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে কোরবানি দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতে হবে। এবং নিজের সাধ্যমতো, নিজের সাধ্য অনুযায়ী ভালো পশু, ভালো কোরবানির জন্তু জবাই করতে হবে, যার যার সাধ্য অনুযায়ী। তো কোরবানি দেওয়ার আগেই আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, যে আমরা কি জন্য কোরবানি দিচ্ছি, যে আমরা কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিচ্ছি। এটা আমাদেরকে প্রথমে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের কোরবানি নিবেদিত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি যে কোরবানির উদ্দেশ্যে যে পশু আপনি ক্রয় করেছেন, তো সেটা যত দাম দিয়ে কিনুন, আপনি যত টাকা দিয়ে কিনুন, যত বড় কিনুন, মাঝারি কিনুন, যাই কিনুন, তাহলে আমাদের উদ্দেশ্য হবে লৌকিকতা নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে যে আপনার নিয়ত কেমন এটা আপনিই জানেন, আল্লাহ বলতে পারেন আপনার নিয়ত কেমন, ঠিক কিনা? তাহলে নিয়তকে আগে বিশুদ্ধ করে নেবেন। তাহলে আমরা গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না। আমরা কি জন্য দিচ্ছি না? গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না। কোরবানির পশু এই জন্য ক্রয় করি নাই যে মানুষ, যে সমাজে যাতে করে আমার নাম ধাম বলে বেড়ায়, সেজন্য আমরা কি কোরবানির পশু আমরা কি যারা করেছেন তারা সেই উদ্দেশ্যে করেন নাই। তো এটা নিশ্চিত করতে হবে। তাহলে একমাত্র উদ্দেশ্য কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো ইবাদতের উদ্দেশ্য হবে কার জন্য? যে কোনো ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়ে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়ে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, যার রুবুবিয়তের মধ্যে, যার উলুহিয়তের মধ্যে, যার সিফাতের মধ্যে, যার গুণের মধ্যে কারো কোনো অংশীদার নেই, কারো কোনো অংশীদার নেই। তাহলে যার সত্তার মধ্যে কারো কোনো অংশীদার নেই, যার সৃষ্টির মধ্যে, যার শাসন পরিচালনার মধ্যে কারো কোনো অংশীদার নেই। লা শারীকা লাহু, কোনো কিছুতে তার কোনো কি অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর এজন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আর মুসলমানদের মধ্যেই হচ্ছে আমি প্রথম। তো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ঘোষণা দিতে বলেছেন। তাহলে আমার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। যে আমার সালাত হবে, যে আমার কোরবানি হবে, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু কার জন্য নিবেদিত হতে হবে? আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। তাহলে সব কিছু আমরা যা করি, যে আমরা দৈনন্দিন চলার ক্ষেত্রে আমরা যা করি, যে পরিবারের জন্য টাকা পয়সা খরচ করি, পরিবারের ব্যয়টা নির্বাহ করি, সব কিছুর উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে জীবনের সব কিছু, এমন কিছু নাই যেটা আপনি অন্য কারোর জন্য আপনি নিবেদন করতে পারেন, এমন কোনো কিছু কি আছে? এমন কোনো কিছু নাই। তাহলে সব কিছু আল্লাহর জন্য আমাদের নিবেদিত
করতে হবে এবং সব কিছু উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। তো কোরবানির যে আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন, যে কোরবানির পশুর গোশত কেমন, এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়, বরং আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আপনার অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া আছে, কতটুকু খোদাবিরু আছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির পশুর, কোরবানির জন্তুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কোরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, তোমাদের তাকওয়া। তাহলে কে কতটুকু আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, তাকওয়া হাসিল করতে পেরেছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না বান্দার কার আকার আকৃতি কেমন, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, কার ধন সম্পদ কতটুকু আছে সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, বরং আল্লাহ দেখবেন মানুষের অন্তরের দিকে এবং মানুষের আমলের দিকে দেখবেন। তাহলে কোরবানির জন্তুর রক্ত এবং গোশত এটা কি আল্লাহর কাছে পৌঁছে? বরং আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরে কতটুকু তাকওয়া আছে, কতটুকু খোদাভীতি আছে, আল্লাহর ভয় কতটুকু আছে, সেটি আল্লাহর কাছে পৌঁছবে, আর কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। তো সেজন্য যে আমাদের নিয়তকে বিশুদ্ধ করা অত্যন্ত জরুরি, না হলে যে আপনার নিয়তের মধ্যে যদি গরমিল, তাহলে আপনার কোরবানি আল্লাহ দরবারে কি কবুল হবে না। ওই জন্য তাসফিহুন নিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যেটা আমি বলেছিলাম যে কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে। কার জামানা থেকে? হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে এই কোরবানির সূচনা হয়েছে। তো হযরত আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। তাহলে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে যমজ ছেলে এবং একটি পুত্র সন্তান এবং একটি মেয়ে জন্ম নিত একসাথে। তো একসাথে জন্ম নেওয়া ছেলে এবং মেয়ে উভয়টা সহোদর ভাই বোন হিসেবে বিবেচিত হতো। তো এরপরে প্রথম ঘরের মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলে, প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ে, এভাবে তখন বিয়ের ব্যবস্থা ছিল। তো কাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা সন্তানটি ছিল বেশি সুশ্রী। এরপরে হাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা সন্তানটি একটু কদাকার ছিল, একটু কুশ্রী ছিল। তো যার কারণে হাবিল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিল, কিন্তু কাবিল সে বলল যে আমি কি আল্লাহর এই বিধান মানি না, কিন্তু